রাজ্যে নতুন সরকার গঠন করেছে বিজেপি। রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সোমবার। তাই রাজ্যের প্রথম বিজেপি সরকার গঠনের পর ঠাঁই পেলেন মালদা জেলার আদিবাসী অধ্যুষিত হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ গ্রহণ করেন জুয়েল মুর্মু। আর এই শপথ গ্রহণের পর আনন্দ উল্লাসে মেতে ওঠে হবিবপুর বিধানসভার মণ্ডল 2-এর বিজেপি কর্মী সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে হবিবপুর বিধানসভাতেও ঐতিহাসিক এক ফলাফল করেছে। তৃতীয়বারের জন্য জুয়েল মুর্মুকে হবিবপুরবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং এবারের যে মন্ত্রিসভা গঠন হয়েছে জননেতা শুভেন্দুদার নেতৃত্বে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভায় পিছিয়ে পড়া একটা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে রাস্তা, বিদ্যুৎ, জলের ব্যবস্থা ছিল না, এই রকম একটা প্রত্যন্ত গ্রামে আর জুয়েল মুর্মুর জন্ম। তাকে ধীরে ধীরে সংগঠনের সঙ্গে যুক্ত করে জেলা পরিষদের অধ্যক্ষ, আমাদের যে আদিবাসী মোর্চা, সেই মোর্চার জেলা সভাপতির, আদিবাসী মোর্চার রাজ্য সভাপতি, তারপরে মন্ত্রিসভায় আমরা তাকে শুভেন্দুদার নেতৃত্বে মন্ত্রিসভায় দেখতে পেলাম। তার জন্য আজকে অগণিত সাধারণ মানুষ এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের চাইতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাকে বাঁচানোর জন্য, মালদাকে বাংলাদেশ না হতে দেওয়ার জন্য এবার তারা তাদের মতামত দিয়েছেন। সেই মতামতকে সম্মান জানিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিকদা এবং শুভেন্দুদা, তাদের আশীর্বাদ ধন্য এবার হবিবপুর বিধানসভার বিধায়ক নতুন মন্ত্রিসভায় মন্ত্রিত্ব হিসাবে আজকে উনি শপথ গ্রহণ করেছে। মানুষ আর সেখানে আজকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজকে উৎসব পালন করছে। আমরা এতদিন পশ্চিমবঙ্গে দিশা কমিটির মিটিং হতো না। ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে দিশা কমিটি ছিল না। গত 25 তারিখ মালদা জেলার নির্বাচিত সাংসদ বিধায়কদের নেতৃত্বে 15 বছর পর প্রথম দিশা কমিটির মিটিং হয়েছে এবং এখান থেকে হবিবপুর সহ সমস্ত মালদা জেলার মানুষের উন্নয়নের যে দিশা, সেই কাজ গত 25 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা শপথ গ্রহণের পরে শুভেন্দুদার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যা যা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, সমস্ত প্রতিশ্রুতি 3 মাস পর পর কাজের আর আমাদের পর্যালোচনা হবে এবং 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ, হবিবপুরের মানুষ অনুভব করবে যে ডবল ইঞ্জিনের সরকার আসার ফলে পশ্চিমবঙ্গে মানুষের, সাধারণ মানুষের যা যা মৌলিক অধিকার ছিল সমস্ত আর পরিপূর্ণ হবে।